তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাক আমরা ঘুমাইতে ঘুমাইতে কানাই 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 বলে ডাকে কানাই বলে ডাকি হেরে রে কানাইয়া বাই তবা সঙ্গ চাই মরিলে না মরি কত আপদ ব্রজের ব্রজ রাখাল এদের আকুতি শুনে কি অবাক লাগে দেখুন গোয়ালা রাখাল তাকে আপনাদের মতো কুলীন না আমাদের মতো তাদের বড় বড় বংশ পরিচয় আছে কিচ্ছু নাই গোয়ালা রাখাল মাত্র দেখুন তাদের কি ভালোবাসা ভগবানের প্রতি বলছে কানুরে তোমায় ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকে সারাদিন গোষ্ঠ গোচারণ করে যখন আমরা মায়ের কাছে যাই তুমি যখন আমাদের সঙ্গে থাকো না আমরা মায়ের কোলে ঘুমাই আমরা ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি কানাই বলে ডাকি হেদে রে কানাইয়া ভাই বলে ওরে কানাই আমরা মানি হতে চাই না গুণী হতে চাই না ধনী হতে তোদের কাছেই যাওয়া হেদে রে কানাইয়া ভাই তবু সঙ্গ চাই ক্ষুধা পেলে গহন কাননে খেতে পাই কেতে পাই দেখো ভগবানকে পেতে হলে আমার মনের মধ্যে আকুতি থাকতে হবে বাবা আকুতি যদি ভেতরে না থাকে ভগবান কখনো কোনো দিনও ধরা দেবে না আর আমার মনে যদি আকুতি থাকে তাহলে আমাকে ভগবানের কাছে যেতে হবে না ভগবান আসবে আমার কাছে এরকম অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আছে যারা নিজের কৃত কর্মের দ্বারা কর্মী ভাই প্রত্যেক দিন মা যেমন তার সন্তানকে খাওয়ায় ঠিক তেমনি কর্মী ভাই প্রত্যেকটা দিন এটা একটা রাজস্থানী পরিবারের কথা প্রতিদিন সকালবেলা খিচুড়ি রান্না করে প্রতিদিন কর্মী ভাই তার 4 ছেলেকে খেতে দেয় বড় ছেলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আর এই বড় ছেলেই হলো প্রেমের ঠাকুর জগন্নাথ সকালবেলা অনেক মায়েরা দেখবেন স্নান টান না করে বাচ্চাদেরকে খাওয়াতে হলে স্নান টান না করে রান্নাবাড়া করে খাইয়ে দেবে বাচ্চার ব্যাপার মায়ের কাছে তো সন্তান হৃদয়ের ধন সন্তানকে খাওয়াতে গেলে তো আর স্নানের প্রয়োজন নাই
তো কর্মী ভাই উনি ওনার সন্তানকে খাওয়াতে গিয়ে তো স্নান টানের প্রশ্ন উঠে না। ঘুম থেকে উঠে রান্না করে, খিচুড়ি রান্না করে প্রত্যেক দিন 4টা আসন পেতে 4টা থাল দিয়ে 4 ছেলেকে দেন। 3 ছেলে 3 আসনে বসে, কিন্তু এক ছেলে তো বসে না। মানে বসে না বলতে দেখা যায় না। মা ঠিকই দেখে, আমার চোখ নাই বলে আমি দেখি নাই। এই বড় ছেলে হলেন জগন্নাথ। এটা কর্মী ভাই বিশ্বাস যে তার বড় ছেলে খায়। তো একদিন একজনা ব্রাহ্মণ, উনি পাড়ায় পাড়ায় ভিক্ষা করেন। তো ভিক্ষা করতে করতে উনি একদিন সকালবেলা চলে এসছেন। অন্যদিন মধ্যাহ্ন সময় আসেন, আজকে সকালবেলা এসে দেখেন মহিলা কর্মী ভাই খিচুড়ি রান্না করে 4টা আসন পেতে দিয়ে আর 4টা থালার মধ্যে খিচুড়ি দিয়ে তার ছেলেদেরকে ডাকছে, তোরা আয়। 3 ছেলে আসনে বসে, একটা তো বসে না। তো এই ব্রাহ্মণের মনের মধ্যে প্রশ্ন হলো, কর্মী ভাইয়ের তো ছেলেই 3টে, তাহলে এখানে আরেকটা আসন কেন? ये डाके माँ मारे घरे आछो? কর্মী ভাই বেরিয়েছে। বাবা আজকে তুমি সকালবেলা? বলে হে রে মা, আজকে বেরিয়েছে একটু তাড়াতাড়ি, তো ভাবলাম তোর বাড়ি থেকে শুরু করি। বাবা একটু বসো, আমার ছেলেকে খেতে দিলাম, তো ছেলেগুলো খেয়ে নি, তারপরে আমি দিচ্ছি। তো দেখলেন 3 ছেলে এসে বসে খায়। 4 ছেলের বড় ছেলের আসনে রাখা থালা, কিন্তু ছেলে নাই। এগুলা যখন হয়ে গেল, এবার মহিলা এই থালে বসে মহিলা খাচ্ছে। সব যখন শেষ হয়ে গেল, পরিষ্কার করে নিল, এবার ভিক্ষা দেওয়ার পালা। এবার এই ব্রাহ্মণ বলেন, মা আমাকে ভিক্ষাটা একটু পরে দিবি, আগে আমাকে একটা কথা খুলে বলতো মা। কি কথা বাবা? মারি তোর ছেলে কয়জন? 4 ছেলে। বলে আমরা তো জানি 3। 3টে আসলে 3টে বসলো, তাহলে এটা কার? বলে আমার বড় ছেলে জগন্নাথ। হ্যাঁ, এটা আমার বড় ছেলে জগন্নাথের। তখন এই ব্রাহ্মণ বললে, শোনো মা, আমি জানি তুমি মাতৃস্নেহে ভগবানকে দিচ্ছ, কিন্তু জানো তুমি তোমার পেটের ছেলেকে এইভাবে দিতে পারো, কিন্তু ভগবানকে কেউ স্নান টান না করে অপরিষ্কার ভাবে কোনোদিনও কেউ এরকম ভোগ দেয় না, খেতে দেয় না। এটা পাপ, অন্যায়। এটা তুমি অন্যায় করছো, পাপ করছো। শোনো, আগামী কাল থেকে তুমি তোমার 3 ছেলেকে স্নান না করে দিয়ে দিও, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জগন্নাথকে যখন দেবে তুমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্নান টান করে বিশুদ্ধ ভাবে রন্ধন করে তুমি জগন্নাথকে দিও। মা মনে মনে খুব দুঃখ পেল, আরে তার মানে কি আমার জগন্নাথ এতদিন খায়নি? হ্যাঁ, আমি পাপ করলাম, আমি পাপী বলে মা দুঃখ পেল। পরদিন থেকে ব্রাহ্মণ তো এটা বলে চলে গেলেন। পরদিন থেকে 3 ছেলের আসন দিয়ে আসনে দে, আর স্নান টান করে এসে আবার রন্ধন করে আরেকটা থালা দিয়ে জগন্নাথকে বসিয়ে খাওয়ায়। এইভাবে করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে একদিন মন্দিরের পূজারী, এটা কিন্তু পুরীধামের কথা, জগন্নাথ মন্দিরের কথা, পুরীধামে জগন্নাথ মন্দিরে পূজারী ঠাকুর করে গিয়ে ভোগ নিবেদন করবেন। এমন সময় দেখেন জগন্নাথের মুখের মধ্যে খিচুড়ি লেগে আছে।
এটা একদানা অন্ন লেগে আছে, দেখে বোঝা যাচ্ছে এটা যে খিচুড়ি। জগন্নাথ মন্দিরে কে ঢুকলো রে? বিশাল ব্যাপার হয়ে গেল। জগন্নাথের মুখের মধ্যে খিচুড়ি লাগানো, হ্যাঁ কে এলো? খোঁজ করতে 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 তো কেউ খুঁজে পায় না। মন্দিরের প্রধান পুরোহিত দরজা বন্ধ করে বললেন, জগন্নাথ যতক্ষণ তুমি আসল কথা বলবে না আমি জলবিন্দু গ্রহণ করব না, আর তোমাকেও আমি ভোগ পেতে দেব না। আসল কথা বল।